স্বাগতম, নমস্কার। আজকে খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে এসেছি চেনা চিত্র অজানা গল্পে। সেটা হচ্ছে এই যে সেলিব্রিটি বলতে কাদের বোঝায়? আজকের দিনে তো রাজনীতিবিদরাও সেলিব্রিটি, আজকের দিনে খেলোয়াড়রাও সেলিব্রিটি, সিনেমা থিয়েটারে যারা রয়েছে তারাও সেলিব্রিটি, আবার সাহিত্যিকরাও যে সেলিব্রিটি নন এমন নয়। আমরা যারা খবরিওয়ালা এসব সংবাদ পাঠ করি, আমরাও বোধহয় ক্ষেত্র বিশেষে সেলিব্রিটি হয়ে যাই। কিন্তু সেলিব্রিটি মানে সেরকম সেলিব্রিটি অমিতাভ বচ্চনের, যাকে ধরাছোঁয়ার বাইরে। দেখুন, সেলিব্রিটিরাও মানুষ, কিন্তু তাদের নামধাম হয়ে যাওয়ার পর চট করে তাদের জনসংযোগ হয় না। ফলে সেলিব্রিটিদের জনসংযোগ আজকের এই অনুষ্ঠানটার নাম দেওয়া যেতেই পারে। প্রত্যেকেই চায় যে তার ফলোয়ার যারা বা ভক্ত যারা বলা যেতে পারে, হ্যাঁ সেটা বড় খারাপ লাগে, বা তার ফ্যান ফলোয়িং যারা থাকে তাদের সঙ্গে একটু যোগাযোগ করতে, যে আমাকে কেমন লাগছে। এই ব্যাপারটা কিন্তু আমাদের মহানায়ক উত্তম কুমার বিশ্বাস করতেন না। তার সঙ্গে জনসংযোগ কারুর ছিল না এমন নয়। যারা এই টালিগঞ্জ স্টুডিওতে কাজ করতেন, কারুর বাড়িতে বিয়ে রয়েছে, কারুর অভাব রয়েছে, উত্তম কুমার কিন্তু শটান তার বাড়িতে হাজির হতেন, টাকা পয়সা দিয়ে দিতেন। কিন্তু বলতেন একটাই শর্ত, কোথাও কোনো পেপারে কোথাও যেন লেখা না হয়। তখন তো টিভি ছিল না, খবরের কাগজে খবর হতো। উত্তম কুমার যে কত মানুষকে স্টুডিও পাড়ার হেল্প করেছেন, তখন তো এত অ্যাসোসিয়েশন ছিল না। ফলে উত্তম কুমার জনসংযোগ পছন্দ করতেন না, যে 5 জনের মধ্যে থাকবো, সবার সঙ্গে হাত নাড়াবো। তিনি বলতেন যে আমি অন্তরালে থাকা মানটাই হচ্ছে মানুষ আমার জন্য পাগল হয়ে থাকে। হয়তো তার দিক থেকে ঠিকই, এবং মানুষ তাকে পেয়েছিল একটি দিন, সমস্ত মানুষ, সেটা তার মৃত্যুদিন, 24 জুলাই 1980। মানে ওই একটি দিনে উত্তম কুমার মানুষের মাঝখানে হাজির ছিলেন ঠিকই, কিন্তু মৃত অবস্থায়। খুব প্যাথেটিক। এরপরে যার কথা বলতে হয় তিনি সুচিত্রা সেন। সুচিত্রা সেনের ব্যাপারটা হচ্ছে যে সুচিত্রা সেন অসম্ভব অহংকারী ছিলেন। সেটা লিলি চক্রবর্তী বা বিভিন্ন ব্যক্তিত্বর কাছ থেকে ওই সময়কার শুনেছি যতটা। সুচিত্রা সেন তার পছন্দ মতো মানুষ ছাড়া পাত্তাই দিতেন না। তাকে ম্যাডাম বলে ডাকা হতো। তার মেকআপ রুম ওই জমানায় 50-60-এর দশকও আলাদা ছিল। কেউ তার সঙ্গে কথা বলুক তার পছন্দ ছিল না। সাবিত্রী চট্টোপাধ্যায় থেকে মাধবী মুখার্জি অনেকেই হয়তো তার সাময়িক না হলো তার আগে পরে এসছেন, তিনি জাস্ট পাত্তা দিতেন। তো সুচিত্রা সেনের কতগুলো পছন্দের মানুষ ছিলেন, যেমন অজয় কর পরিচালক তাকে খুব পছন্দ করতেন। তরুণ গুপ্ত স্টিল ক্যামেরাম্যান, সম্পর্কে আমার কাকা হন, তার কাছ থেকেই শুনেছি যে আমরা পূর্ববঙ্গের মানুষ, সুচিত্রা সেন আমারে খুব পছন্দ করতো। আমি ম্যাডাম কইতাম না, আমি কইতাম মিসেস সেন। তো সেই তরুণ গুপ্তকে খুব পছন্দ করতেন, তার ক্যামেরা নিয়ে নানা রকম ভেলকি ভুলকি করতেন আর কি। আমার একটা ছবি তুল্লা দাও, সুচিত্রা সেন বাংলা ভাষায় বলতেন। ফলে খুব মুডি ছিলেন সুচিত্রা সেন, মানে জাস্ট মানুষের থেকে বাইরে থাকতেন। একটা বয়সের পর সুচিত্রা সেনের যখন মুখে চোখে একটা বয়সের ছাপ পড়তে আরম্ভ করলো, তিনি অন্তরালে চলে গেলেন, এবং তারপরে থেকে তাকে কেউ দেখেননি। এবং তার মৃত্যুর সময় খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তার শ্মশান ঘাটে কেওড়াতলায়। এবং যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় তার অসুস্থতার সময়ও তার হসপিটালে গিয়ে তাকে দেখে এসছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত কাউকে বলেননি যে সুচিত্রা সেনকে দেখতে কতটা বৃদ্ধ লাগছে, কোনো দিন বলেন, আজ অব্দি বলেন। তিনি কিন্তু দেখেছিলেন বৃদ্ধা সুচিত্রা সেনকে, এবং বলতে দ্বিধা নেই যে সুচিত্রা সেনের মৃত্যুর পর তার মুখটা ঢাকা ছিল যাতে মানুষ দেখতে না পায়, ওইভাবেই পোড়ানো হয়েছিল। অদ্ভুত, তাই না? সেলিব্রিটিদের কত সুবিধা অসুবিধা। এরপরে যদি খেলার জগতে প্রবেশ করি, খেলার জগতে কিন্তু সেলিব্রিটি বলতে আসছে চুনি গোস্বামী সেলিব্রিটি ছিল। তিনি মোহনবাগানে খেলেছেন চিরকাল। তিনি ক্রিকেট ফুটবল দুটো একসাথে খেলতেন। তিনি বাংলা দলের অধিনায়ক ছিলেন ফুটবলে, তিনি বাংলা ক্রিকেটের অধিনায়ক ছিলেন। এবং চুনি গোস্বামী তো টেস্টে চান্স পান এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল যে মিডিয়াম ফাস্ট বল করতেন, খুব ভালো ব্যাট করতেন, ভালো ফিল্ডার ছিলেন চুনি গোস্বামী। ফলে ন্যাচারালি তিনি সেলিব্রিটি ছিলেন। তবে চুনি গোস্বামীর পেছনে প্রচুর ক্রাউড থাকতো তার খেলার জমানায়। খেলা ছেড়ে দেওয়ার পর চুনি গোস্বামীকে বিভিন্ন জায়গায় দেখা গেল, কিন্তু ভিড় একটা হতো। চুনি গোস্বামী খুব একটা আমল দিতেন না। ব্যাপারটা ঠিক আছে, কেউ যদি এসে বলে চুনিদা কেমন আছেন, তো উত্তর দিলেন আর কি, মানে একটু গাম্ভীর্যের মধ্যেই তিনি নিজেকে রাখা পছন্দ করতেন।
তার বন্ধু পিকে ব্যানার্জি কিন্তু একেবারে অন্যরকম। তিনিও সাম এক্সটেন্ট সেলিব্রিটি ছিলেন। ভারতবর্ষের সর্বকালের সেরা খেলোয়াড়দের মধ্যে তো তিনি পড়েন ফুটবল। তো পিকে ব্যানার্জি মানুষের সঙ্গে মিশতে খুব ভালোবাসতেন, একেবারে খোশ গল্প আড্ডা ইয়ার্কি ফাজলামি। প্রদীপদার সঙ্গে আমার এত ভালো সম্পর্ক ছিল যে প্রদীপদা এদেশীয় মানুষ হলেও ফ্লুয়েন্টলি বাঙাল ভাষা বলতে পারতেন, কারণ তিনি উত্তরবঙ্গের মানুষ হিসেবে নিজেকে এস্টাবলিশ করতেন। ফলে তার কাছে কিন্তু ওই মানুষের সঙ্গে জনসংযোগটা তিনি বাড়াতে ভালোবাসতেন। আমরা যে ক্রিকেটের ময়দানে যাই, আজকে অবশ্যই বাংলা জগৎটা নিয়েই রয়েছি। ক্রিকেটে কিন্তু পঙ্কজ রায়কে আমরা বিভিন্ন অনুষ্ঠানের পুরস্কার বিতরণীতে দেখেছি, তার এত ক্রেজ ছিল না। কিন্তু কমেন্ট্রি করতেন যারা, তার মধ্যে অজয় বোসের কিন্তু সাংঘাতিক ক্রেজ ছিল। মানে অজয় বসু কোনো একটা অনুষ্ঠানে পুরস্কার বিতরণীতে যাবে, বিরাট ভিড় হতো অজয় বসুকে দেখার জন্য, সেটা কিন্তু আমরা দেখেছি। আর সেলিব্রিটি বলতে ক্রিকেটে যাকে বোঝা যায়, তিনি আনডাউটেডলি বাংলার গৌরব মহারাজ সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি কিন্তু পাবলিক রিলেশন করতে ভালোবাসে, মানে মানুষের সঙ্গে মিশতে, কিন্তু মানে খুবই সমস্যা সংকুল ব্যাপার। তিনি যদি রাস্তায় দাঁড়িয়ে থাকেন বা ফুচকা খেতে যান, তাহলে কয়েক হাজার মানুষ কিছুক্ষণের মধ্যে জড়ো হয়ে যাবে। কাজেই ওই রকম মানুষের সঙ্গে দাঁড়িয়ে কথা বলা বা আড্ডা মারার ব্যাপারটা সৌরভের মানে ইচ্ছা থাকলেও উপায় থাকতো না। তো সৌরভ টেম শো করতেন, তা শুনেছি যাদের কাছ থেকে যে সৌরভ নাকি তাদের কাছে গিয়ে তাদের সঙ্গে আড্ডা টাড্ডা ইত্যাদি মারতেন, যে হ্যাঁ কি করছো কি না করছো। একটা গেম শো দেখলে তো বোঝা যায় যে সে কতটা পাবলিকের মধ্যে আছেন বা না আছেন। আরেক ভদ্রলোকের কথা না বললে চলবে না, তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়। একদম পাত্তাই দিতেন না এই সমস্ত জনসংযোগ টনসংযোগ, দিব্যি বেরিয়ে পড়তেন, তার কোনো সিকিউরিটিও ছিল না। রাস্তায় দেখা হলো, তিনি এত পার্সোনালিটি ফুল ছিলেন সৌমিত্রদা, যে দাঁড়িয়ে হয়তো 2 মিনিট কথা বলে গেলেন, কিন্তু তার সামনাসামনি লোকে যেতে সাহস পেতেন। তিনি দিব্যি কফি হাউসে আড্ডা মারতেন এবং ঘন্টার পর ঘন্টা কফি হাউসে একটা সময় আড্ডা মেরে তারপরে শুটিং থাকলে শুটিং করতেন, কি থিয়েটার করতেন। সৌমিত্রদা কিন্তু মানুষের সঙ্গে মিশতেন এবং তিনি মনে করতেন যে মানুষের মধ্যেই যখন আর তিনি কমিউনিস্ট ছিলেন, ফলে তার মধ্যে ওই ধরনের মানে ওই সেলিব্রিটি সুলভ মনোভাবটা কোনোদিনই ছিল না। সাহিত্যিকদের মধ্যে সুনীল গঙ্গোপাধ্যায় কিন্তু আনডাউটেডলি সেলিব্রিটি ছিলেন। সুনীলদার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল, আমাদের চ্যানেলে সিটিভিএনে বহুবার এসছেন। সুনীলদা কিন্তু বইমেলা হলেই বইমেলা উৎসবে গিয়ে দাঁড়িয়ে যেত এবং মানুষের সঙ্গে দিব্যি গল্প করতেন। আচ্ছা ওটা কেমন লাগলো, কেন ভালো লাগলো, আচ্ছা কেন খারাপ লাগলো বলো। খুব মজাদার মানুষ ছিলেন এবং সুনীলদার মানে ইজ এ গ্রেট ম্যান। আমি যতবারই সুনীলদার কথা ভাবি, তো এই গ্রেটেস্টদের মধ্যে কিন্তু রাজনীতির ক্ষেত্রে আমরা দেখেছি বহু সেলিব্রিটি কিন্তু আজকে এসছেন, যে তারা রাজনীতিতে প্রবেশ করেছেন। যেমন দেব এসছেন, দেব খুব মানুষের সঙ্গে যে মেশেন এমন মানে তার সম্বন্ধে কিন্তু এমন কোনো বিশেষণ নেই, যে খুব জনতা প্রেমী ইত্যাদি ইত্যাদি। তিনি তার ধান্দা নিয়ে দিব্যি আছেন, প্রডিউসার প্লাস ইয়ে। প্রসেনজিৎকে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে প্রসেনজিৎ কিন্তু ভীষণ ভালো মানুষ। আমাদের একটা কুইজ শো হতো, তাতে আমি বললাম যে আপনি কিছু একটু বলে দিন না, তাহলে লোকে দেখবে। উনি হ্যাঁ ঠিক আছে বলে দিচ্ছি। ভীষণ ভালো লেগেছিল আমার প্রসেনজিৎকে, খুব ভদ্রলোক, কিন্তু ওই মানুষের মধ্যে মিশতে পারেন না। মানে বেরোলে ভিড়ভাড় হবে, কিন্তু মানুষ তার কাছে যেতে পারতো, তিনি জনসংযোগটা পছন্দ করতেন। তাপস পালের কথা না বললে চলবেই। তাপস আমার সিনেমা জগতে যত বন্ধু বান্ধব আছে, তাপস ছিল আমার সব থেকে প্রিয় বন্ধু এবং আজকেও আমার তাপসের কথা ভাবলে চোখে জল চলে আসে। এত ভালো ছেলে, রাজনীতিতে কেন গেল আমি জানি না, চক্করে মানে পরিষ্কার ঝকঝকে পূর্ববঙ্গ থেকে আসা, তাদের চন্দননগরে সেটেলড হয়েছিলেন, ছাত্র পরিষদ করতো কলেজে থাকতে, কিন্তু সিনেমাতে একবারে টপে চলে যাওয়ার পরেও কিন্তু তার মধ্যে খুব একটা ঠাট বাট ছিল না। সে সিটিভিএনে আমি তাকে নিয়ে এসেছি, কিন্তু আমার সঙ্গে এত ভালো সম্পর্ক ছিল। প্রসূন কি করছো, চলে এসো, নিজে হাতে চা বানিয়ে খাওয়াতো, সেটা তাপস পাল। তাপস চলে যাওয়াটা আমার কাছে খুব বেদনা। তাপস আমার বন্ধু ছিল। ফলে সেলিব্রিটিদের নিয়ে যখন আলোচনা করছি, ন্যাচারালি সাংবাদিক হিসেবে বিভিন্ন লোকের সঙ্গে তো যোগাযোগ হয়েছেই, সুতরাং তাদের কথা বারবার মনে পড়ে। এবং সবশেষে বলবো, অত্যন্ত আদর্শ একজন মহিলা সেলিব্রিটি হিসেবে মানুষের সঙ্গে ভিড়ের মধ্যে মিশে গিয়ে যিনি রাজনীতি করেও মিশতে পারেন, তার নাম জুন মালিয়া। অসম্ভব ভালো মেয়ে।
আরও অনেকে আছেন, কিন্তু আজকে তো সময় নেই। জুন মালিয়ার ব্যাপারে ছোট্ট করে একটা লাইন বলে দিই যে জুন মালিয়ার মতন এত চমৎকার মহিলা আমি খুব কম দেখেছি সিনেমা জগৎ। খুব ইজি মেশিন। এই তুমি ভিড়ের মধ্যে ওখানে লাফালাফি করছে, সরো সরো, গিয়ে তাকে সরিয়ে দিলেন, ভিড়ের মধ্যে ঢুকে গেলেন। ফলে কিছু মানুষ চাইতেন মানুষের সঙ্গে মিশতে, আর কিছু সেলিব্রিটি চাইতেন দূরে থাকতে। আপনাদের চয়েস কাকে পছন্দ করে।